জিয়ার মাজারে ফুল দিতে দিত না, আমরা চুরি করে লুকিয়ে ফুল দিতাম না। রাজনীতি তো করবেই, রাজনীতি হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আপনি কি দল করবেন, কোন দল করবেন, এটা আপনার ব্যাপার, এটা করতে তো হবেই। আপনি ভোট দিবেন না, তাহলে তো আপনি এই দেশের নাগরিকই না। আমি আগেও বলছি, আবারও বলছি যে আমি স্বৈরাচার আমলে যে ছবিগুলো করতাম সেই ছবিগুলো আমাকে করতে দেওয়া হয়নি বিভিন্ন মানুষগুলো। এবং আমরা এমনকি আমাদের শ্রদ্ধেয় বাবা সমতুল্য জিয়ার মাজারে ফুল দিতে দিত না, আমরা চুরি করে লুকিয়ে ফুল দিতাম। তো এগুলো কেন এখন তো আর করতে পারবে না, সম্ভবই না। এখন আমরা যাই হোক সব কিছু অবসান ঘটিয়ে দুর্বার গতিতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। না, কোনো মামলার শিকার হয়নি, কিন্তু আমাকে খুব কষ্ট করতে হচ্ছে এই সিনেমা নিয়ে, চলচ্চিত্র নিয়ে। মেহেদী ভাই, রাজনীতি প্রসঙ্গে যেহেতু আসতে বারবার অনেকে এই বিষয়টা বলেছে যে শিল্পীদের রাজনীতির সাথে জড়িত হওয়াটা ঠিক না, যেটা তার কেরিয়ারের উপরে প্রভাব পড়ে। বর্তমান সময় কি এই শিল্পীরা কি এখন ওই ধারাটা বজায় রাখবে নাকি সেতে বেরিয়ে আসবে? না, রাজনীতি তো করবেই, রাজনীতি হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আপনি কি দল করবেন, কোন দল করবেন, এটা আপনার ব্যাপার, এটা করতে তো হবেই। আপনি ভোট দিবেন না, তাহলে তো আপনি এই দেশের নাগরিকই না। তো আপনাকে দল করতেই হবে, এ যার যার ব্যক্তিগত ব্যাপার। মেহেদী ভাই, আপনার শুরুটা হয়েছিল তোজামেল হক বকুল ভাইয়ের পাগল মন দিয়ে, এবং আপনি অনেক গুণী অভিনয় শিল্পীদের সাথে কাজ করেছেন, শাবনুর আপুর সঙ্গে। কেরিয়ারে এরকম কোনো সিনেমা করেছে যার জন্য আপনাকে আসলে কথা শুনতে হয়েছে বা নিজের কাছে খারাপ লেগেছে? না, কেরিয়ারে আমি বলি আপনাকে, কিছু ছবি ছিল যেটা হয়তো মানে আমাদের যে কমার্শিয়াল ছবিগুলো, সেই কমার্শিয়াল ছবিগুলো সারা বাংলাদেশে একটু ছড়িয়ে পড়েছে। এটা কিছু লোক ডামি ইউজ করা হতো, কিছু লোক ডামি ইউজ করে এই হলে, বিভিন্ন হলে, ঢাকা ডিস্ট্রিক্টের হলগুলো চালানো হতো। সেক্ষেত্রে একটু প্রভাব আমাদের ছিল আর কি। ওইটার জন্য আপনারা কখনো সোচ্চার হন নাই? না, সোচ্চার তো অবশ্যই সোচ্চার। আমরা বলেন, আমরা এফডিসিতে অনেক আলোচনা ছিল, তারপরে আমরা মিটিং ছিল, মিটিংয়ে আমরা বেশ, এবং সংসদে আমাদের এটা আলোচনা ছিল।